আজ করব মশলা কাতলা। এটা করতে খুব উপকরণ কমই লাগে, আমি উপকরণ কম দিয়ে রান্না করি। আর শুধু মাত্র দিয়েছি কাজু বাদাম, পেঁয়াজ আর হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, আদা। আর এবার মাছটা নিয়েছি, কাতলা মাছটা বেশি বড় পিস না, মাছটা বড় কিন্তু পিসগুলো ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে দিয়েছি। এটাতে দেখতে সুন্দর লাগবে, মশলাটা ভালো ঢুকে। শুধু রোজ দিনকার মতো হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়োতে মাখিয়ে নেবো মাছটা। মাছে আর কিছু দিলাম না। আর যা মশলা করার জন্য কেটে রেখেছিলাম সেগুলো মিক্সিতে দিয়ে দিলাম। আমাদের দৌড়ঝাঁপের দুনিয়ায় সবাইকে রান্না করে খাওয়াতে হয় টাইমের মধ্যে, তাই সব মাথায় রেখে সবাই সময় মতো খেয়ে বেরোতে পারে সেটা মাথায় রাখতে হয়। সাথে যেন টেস্টটাও ঠিক থাকে, কারণ যারা কাজকর্ম করে আসছে এবং রান্না বান্নার জন্য জোগাড় যন্ত্র করছে, পয়সা রোজগার করছে, না টেস্টি করে রান্না করলে তাদের কেমন লাগে বলো তো। আমার মশলাটা কিন্তু গল্প করতে করতে হয়ে গেছে। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে মাছটা ছেড়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছটা আমি ছেড়ে দেবো। মাছটা কিন্তু খুব বেশি ভাজা করবো না, আবার একদম হালকা ভাজাও করবো না। মোট কথা খুব কড়া শক্ত মাছ হবে সেই জন্য। আর এরকম কাতলা মাছ খেতে সবাই ভালো লাগে। আমি কিন্তু আজকে কাতলা মাছের মধ্যে গাদা পেটি দুটো মেশানো নিয়েছি। দেখতে পাচ্ছি মাছগুলো কিন্তু ডুমো ডুমো করে কাটা, মানে সাইজটা খুব একটা বড় না, মাছটা বড় সাইজটা বড় না। এই দেখো কড়াইতে সবগুলো মাছই এঁটে গেছে, এই কটা মাছই হয়ে যাবে। দুই দিক উল্টে পাল্টে আমার ভাজা হয়ে গেছে। দেখো সমান লাল আছে, কোনো দিক বেশি কম নয়, আবার খুব পোড়া পোড়া মাছ ভাজা তাও নয়। দেখে বুঝতে পারছি খুব একটা করা হয়নি, কিন্তু মোটামুটি ভাজা ভালোই হয়ে গেছে। এরকম মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া যায়, অনেকেই ভালোবাসে। আমি আজকে ঝোল করবো না, করে নেবো মশলা কাতলা। এবার কিছু করতে হবে না, শুধু যেটা মশলা করা ছিল মাছ ভাজার তেলেই আমি মশলাটা কিন্তু দিয়ে দিলাম। এর মধ্যে এবার দেবো হলুদ আর লবণ, আর কোনো মশলা দেবো না। এবার জাস্ট নেড়ে এটা তেল ছাড়ার মতো হয়ে আসে কালারটা। মশলাটা তো একটু ভাজা ভাজা করতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না, একটা পেঁয়াজের গন্ধ ছাড়বে। তাই জন্য মশলাটা কষানোটাই হচ্ছে মেন। তাই মশলাটা তেল তেল হয়ে কষিয়ে আসলেই আমি মাছ দিয়ে দেবো। এই দেখো মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আমি কিন্তু মাছ দিয়ে দিলাম। এবার মাছ দিয়ে এটা ভালো করে নেড়ে মাছগুলো দিয়ে আর একবার ঢেকে রেখে দেবো। এখনই কিন্তু আমি জল অ্যাড করব না, যাতে মশলাগুলো মাছের মধ্যে একটু ভালো করে ফুটে ঢুকে যায়। ঠিক আছে, ওই মশলাটা যাতে বেশি ভালো ঢোকে তার জন্যই কিন্তু মাছটা বেশি কড়া করে ভাজিনি, ওই জন্য। এবার আমার দেখো মশলা দেওয়া মাছটাও কিন্তু কষানো হয়ে গেছে। আমি কিন্তু মাছটা নেড়ে নেড়ে কষাইনি, জাস্ট ঢেকে রেখে দিয়েছি। এইবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটাতে বেশি জল দিতে লাগে না, মাখা একটু হয় কিন্তু একটু ঝোল ঝোল। এবার ভাবছো কেমন হয়েছে, দেখো কেমন লাগছে।